এটা হলো খুলনা সিটি মেডিকেল। এখানে গতকালকে রাত্রে আগুন লেগেছিল। আগুনের যে রেডিসিটা প্রথম আমরা দেখেছিলাম তাতে মনে হয়েছিল যে ভয়াবহ অবস্থা ধারণ করবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু করেন মঙ্গলের জন্য করেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে যারা আটকা পড়েছিলেন দোতলায় তাদেরকে বের করে নেওয়া হয়েছে এবং আগুন লেগেছে নিচতলায়। জেনারেটর রুম থেকে আগুন সৃষ্টিপাত যা দেখা যাচ্ছে আর কি শোনা যাচ্ছে। এখন বিস্তারিত তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে কী কারণে কীভাবে আগুন লেগেছে। তো এখান থেকে যারা আগুন লাগছিল, এখানে আগুন লাগছিল কালকে সন্ধ্যার পরে 8টার দিকে। তো এখনো কোনো মানুষের হতাহত শোনা যায় নাই। এখানে বেশি সমস্যা হয়েছিল, এখানে আগুন লাগার সাথে সাথে এখানে যেহেতু জেনারেটর রুম, এখানে কেমিক্যালও থাকতে পারে আর পেট্রোল ডিজেল ছিল। এখানে প্লাস্টিকের কিছু আসবাবপত্র ছিল, এগুলোতে আগুন লেগে দ্রুত ধোঁয়াটা বেড়ে গেছে। আর যেহেতু বদ্ধ রুম, ধোঁয়াটা বেশি দেখা গেছে। এই ধোঁয়ার কারণে অনেকে উপর থেকে নিচে নামতে পারে নাই। বিষাক্ত ধোঁয়া, যার কারণে অনেকে শ্বাসজনিত সমস্যায় মধ্যে ছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো মৃত্যুর খবর এখন আমরা পাই নাই। তাৎক্ষণিক কর্তৃপক্ষ রোগীগুলা যেখানে সমস্যা মনে হচ্ছে সেখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে গেছেন। তো এই হলো খুলনা সিটি মেডিকেল, তার নাম করা মেডিকেল খুলনার মধ্যে সিটি মেডিকেল প্রাইভেট। যাই হোক, হতাহতের খবর পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ ভালো, সকলে ভালো আছেন। পরবর্তী তদন্ত সাপেক্ষে জানা যাবে যে কী অবস্থা, কীভাবে আগুন করেছে। ধন্যবাদ সবাইকে।